পারা যেটা আছে, দ্বিতীয় পাড়ার হচ্ছে প্রথম থেকে আমরা জানি দ্বিতীয় পাড়াতে যে নিয়মগুলা, সূরা বাকারাতে কিন্তু অনেকগুলা জীবনের নিয়ম আছে, মানে আহ বিয়ে, তারপরে ডিভোর্স, কোনো কিছু ই করলে, গুনাহ করলে, কোনো কিছু ভুল করলে সেটার কি শাস্তি হবে, তারপর মানে ক্রিমিনাল ল যেটা আমরা বলি, ক্রিমিনাল কোনো কিছু করলে সেটার কি করা উচিত, যুদ্ধর ক্ষেত্রে, রমজান, হজ, এগুলো সবকিছুর নিয়ম কিন্তু সুন্দর করে দ্বিতীয় পাড়াতে বলা আছে। আচ্ছা, তো হচ্ছে দেখি আমরা প্রথমেই 185 নম্বর আয়াত সূরা বাকারার। এই যে এখানে হচ্ছে রমজান মাসেরটা বলা আছে। এরকম আরো অনেকগুলো আয়াত কিন্তু আছে, আমরা চাইলে একটু দেখে নিতে পারি যে নিয়মগুলো আল্লাহ কি বলেছেন। ছোট ছোট অনেক সুন্দর বই পাওয়া যায় কোরআনের। ইতে জাস্ট ইতে লিখলেই হয়ে যাবে, এই ইন্টারনেটে এভাবে লিখে সার্চ করলেই চলে আসবে, আমরা এমনিতেই পড়তে পারবো। দ্বিতীয় পারা কোথা থেকে শুরু হয় সেখান থেকে লিখে আয়াত থেকে শুরু করলে আমরা দেখবো যে নিয়মগুলো আমরা পাচ্ছি, পড়ে ফেলতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, তো রমজান মাসের নিয়ম আল্লাহ কি বলেছেন? রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে লোকেদের পথ প্রদর্শক ও হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে। এবং এটা আমরা একটা আয়াতে পড়ে এসেছিলাম, কোরআন শরীফ শুধুমাত্র তাদের কাছেই পথ প্রদর্শক হতে পারে যারা আসলে চায়, যারা আল্লাহর ব্যাপারে কনসার্ন, যারা আল্লাহর ব্যাপারে ভয় পায় যে আল্লাহ তো শাস্তি দিবেন, হ্যাঁ মানে চিন্তিত এটা নিয়ে, বিশ্বাস করে, তাদের জন্যই হচ্ছে কোরআন শরীফ পথ প্রদর্শক। বাকিদের কোনো চিন্তাই নাই, তাদেরকে বলেও লাভ নেই। তো এটাই, মানে আল্লাহর ব্যাপারে যারা কনসিয়াস এবং তারা যারা চিন্তিত, জানতে চায়, তাদেরই হচ্ছে শুধুমাত্র কোরআন শরীফ গাইড করতে পারবে, তাদেরকে পথ দেখাতে পারবে, কারণ তারা পথ দেখতে চায়। যদি আমি বাসায় বসে থাকি বলি আমি পথ দেখতে চাই, আমি ওই রাস্তা চিনতে চাই, আমাকে হবে না, আমাকে রাস্তায় নেমে রাস্তাটাকে চিনতে হবে। এটাই বলা হচ্ছে। এবং সত্য মিথ্যার মিথ্যার পার্থক্যকারী রূপে, অবশ্যই সত্য মিথ্যা কোনটা ঠিক কোনটা বেঠিক এটা যদি কোরআন শরীফ সবকিছু লেখা আছে। কোরআন শরীফ পুরাটা যদি কেউ জানে, পুরাটা পড়ে জানে, তারপরে কিন্তু সে খুব ইজিলি বলতে পারবে যে হ্যাঁ ইসলামে এইগুলা বলা হয়েছে, এটা বলা হয়নি, এটা মিথ্যা, তুমি যেটা করছো এটা ভুল, এটা ঠিক। এটা কিন্তু অবশ্যই কোরআন শরীফের মাধ্যমে জানা সম্ভব। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, রমজান মাস পাবে, সে যেন এই মাসে রোজা পালন করে, এক। এবং যদি সে কোনো কারণে অসুস্থ থাকে বা সফরে থাকে, সে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে, মানে বছরের অন্য সময় এটা সে পূরণ করতে পারবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তা চান, যা কষ্টদায়ক তা চান না, যেন তোমরা মেয়াদ পূর্ণ করতে পারো। অবশ্যই আল্লাহ সে জিনিসটাকে সহজ করে দিয়েছেন যে পরে তোমরা এটা করতে পারবা, একদম সুন্দর করে কোরআন শরীফে আছে এই নিয়ম, যে তো যদি কেউ অসুস্থ বা সফরে থাকে সেটা পরে পূর্ণ করতে পারবে রোজা। আর তোমাদেরকে সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো, আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। আল্লাহ জীবনকে সহজ করে দিচ্ছেন, নিয়ম কানুন বলে দিচ্ছেন। আল্লাহ যদি সবকিছু রেখে দিতেন যে তোমরা বের করো আমি বলবো না, তাহলে আমাদের জন্য কিন্তু জিনিসটা আরো কঠিন হয়ে যেত। রমজান মাসে কি করা উচিত, কিভাবে রোজা রাখবো, রোজা যদি আমি অসুস্থ হই বা সফরে থাকি তাহলে কিভাবে সেটা পূর্ণ করব। এই জিনিসগুলো আল্লাহ বলে দিয়েছেন, আমাদেরকে সহজ করে দিয়েছেন, যাতে আমরা আল্লাহর উপরে কৃতজ্ঞ থাকি, সবসময় আলহামদুলিল্লাহ বলতে পারি। আর অবশ্যই আল্লাহ প্রশংসা করতে পারি, তার মাহাত্ম্যতা ঘোষণা করা মানেই হচ্ছে তার প্রশংসা করা, জিকির করা, এগুলো যাতে করতে পারি, অবশ্যই করা উচিত। আচ্ছা, এর পরের আয়াত যেটা সেটা হচ্ছে, যখন আমরা আমার বান্দাগণ আমার সম্পর্কে তোমার নিকট জিজ্ঞেস করে, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞেস করে যে আমি তো তাদের নিকটেই, আহ্বানকারী যখন আমাকে আহ্বান করে আমি তার আহ্বানে সাড়া দিই। আল্লাহ বলছেন যে আমি তো বান্দার খুবই কাছে, সুবহানাল্লাহ, আমি বান্দার খুবই কাছে। এবং আমাকে যদি কেউ দোয়া করে, আমার কাছে চায়, আমাকে ডাকে, আমি কিন্তু তার ডাকে সাড়া দিই। আল্লাহ বারবার বলেছেন। আমরা যখন কাউকে ফোন দিই, কাউকে মেসেজ দিই, সে আদৌ রিপ্লাই দিবে কিনা, তা সে ডাকে সাড়া দিবে কিনা কোনো গ্যারান্টি নাই, নাও দিতে পারে। কিন্তু আল্লাহকে ডাকলে আল্লাহ যে সাড়া দিবেন এটা আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে খুব বড় খুব সুন্দর একটা আয়াত। এটা হচ্ছে সূরা বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমার কাছে, আমি তোমার অনেক কাছে, আমাকে ডাকলে তুমি সাড়া পাবা। তো এটাই বলা হচ্ছে দোয়া করতে হবে আল্লাহর কাছে। এবং এটা যে বিশ্বাস করে যে আল্লাহ আমার অনেক কাছে, আমি আল্লাহকে ডাকলে আল্লাহ আমাকে সাড়া দিবে, তাহলে তো তার আর কোনো জীবনে কষ্টই নেই, তার তো আর কোনো চিন্তাই নেই।
এই যে আজকের পর থেকে যদি আমার এটা বিশ্বাস করে সবসময় মনে মনে যে আল্লাহ আমার অনেক কাছে, এবং আমরা কি করি, মানুষকে কাছে চাই, মানুষকে ডাকি, মানুষের কাছে যাই, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না, এটা ভুলে যাই যে আল্লাহ আমার সব থেকে কাছে। একটা কোথায় ছিল কোরআনের আয়াতে যে এই যে গলা থেকে যে ইটা আসে, ঘাড় এবং গলার যে ইটা বলি আমরা, শিরা বলি বোধহয় না, শিরা বলি না ধমনী বলি, সেটার থেকেও অনেক কাছে আল্লাহ আমাদের। আমি এটা ভুলে গেছি, কেউ যদি জানো একটু মনে করায় দিতে পারো। সেটারও অনেক কাছে আল্লাহ। এটা কি হাদিসে এসছে না কোরআনের আয়াতে এসছে? আচ্ছা, কারোর মনে নেই। আচ্ছা, ইনশাল্লাহ এটা পরে আমি দেখবো। তো ওইটা দিয়েও কিন্তু এটাই বলবো, আল্লাহ বারবার বলেছেন যে আমি অনেক নিকটে, তোমাদের অনেক কাছে, তোমরা দোয়া করো আমার কাছে, দোয়া করলে তোমরা অবশ্যই সেই দোয়া, সেই ডাকে সাড়া পাবা। এবং খুব ভালো একটা সময় হচ্ছে তাহাজ্জুদের সময়, শেষ রাত। আমরা যদি মাগরিবের পর থেকে আহ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত পুরো যে টাইমটা তিন ভাগে ভাগ করি, তাহলে যে থার্ড পার্টটা, শেষের যে পার্টটা, সেটাকে হচ্ছে, সেই সময় হচ্ছে আল্লাহ সাত আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন এবং আল্লাহ ডাকতে থাকেন নিজেই যে কে আমার ডাকে সাড়া দিবা, আমি মাফ করতে এসেছি, তোমার কিছু চাইলে মানে ক্ষমা করতে এসেছি, ক্ষমা চাও, কে ক্ষমা চাও, এবং আমি দিতে এসেছি, কে চাও। তো ওই টাইমটা হচ্ছে খুব ভালো একটা সময়। তো এটাই বলা হচ্ছে যে আল্লাহর কাছে দোয়া করতে হবে অনেক। এবং সুতরাং তাদের উচিত আমার নির্দেশ মান্য করা, মানে আল্লাহ বলছেন অবশ্যই আমাদের মানুষদের উচিত কি, আল্লাহ যা বলেছেন সেটা মেনে চলা, এবং আল্লাহর সবকিছুর প্রতি ঈমান আনা, যাতে তারা সরল পথ প্রাপ্ত হয়। যার ঈমান নাই, ঈমান মজবুত না, ঈমান নাই, আল্লাহর যে নির্দেশ মান্য করে না, তারা তো সরল পথে এমনিতেই নাই। সরল পথে থাকাও একটা অনেক বড় বিষয়, হেদায়েতের পথে থাকা। সবসময় এই দোয়াটা অবশ্যই আমরা পারলে প্রত্যেকদিন একবার হলেও পড়বো ইনশাল্লাহ, না হলে ভুলে গেলেও যখন যখন আমরা স্পেশালি দোয়া করি, এই দোয়াটা যাতে আমাদের দোয়ার মধ্যে থাকে। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, দিনের উপরে আল্লাহ আমাকে প্রতিষ্ঠিত রেখে, এটা অবশ্যই অবশ্যই যাতে থাকে, খুবই ইম্পর্টেন্ট। সরল পথে, দিনের পথে যাতে আল্লাহ আমাদেরকে রাখেন, আমরা যাতে পিছলিয়ে না যাই। এমন একটা জামানায় এখন আছি আমরা যে পিছলে যাওয়া খুবই সহজ, খুবই সহজ। ওই ইমান ধরে রাখাই বরঞ্চ অনেক কঠিন। আরো একটা সুন্দর দোয়া আছে, ওটা হচ্ছে যে সূরা কাহাফের 10 নম্বর আয়াত। 10 নম্বর আয়াতে হচ্ছে রব্বানা আতিনা মিল্লাদুন মিল্লাদ আহ, একটু কেউ কেউ ধরাই দিও, মিল্লাদুনকা রহমাতাও ওয়া হাইয়্যিহ লানা মিন আমরিনা রশাদা, এরকম কিছু একটা, আমি একটু দেখি। এই আয়াতটা হচ্ছে মুখস্থ করে আমরা ইনশাল্লাহ পড়বো। এটা হচ্ছে ওই গুহাবাসী যখন দেখলেন যে তাদের সময় তো চারিদিকে খুবই সমস্যা হচ্ছিল, আহ মানে প্রচন্ড পরিমাণে কাফেরদের এই মূর্তি পূজা এগুলা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছিল, যে ইমান ধরে রাখা কঠিন হচ্ছে, তখন তারা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিল যে আল্লাহ আমি কি করব, কি করবো, আমাকে পথ দেখাও, আমাদেরকে পথ দেখাও। তো ওই সময় তারা এই এই দোয়াটা পড়ে দোয়া করতো। সেই দোয়াটা ছিল এই যে রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমাতাও ওয়া হাইয়্যিহ লানা মিন আমরিনা রশাদা। তো এটা হচ্ছে এই যে যুবকরা যখন গুহায় আশ্রয় গ্রহণ করলো, আচ্ছা আশ্রয় গ্রহণ করার পরে তখন তারা বলল, হে আমাদের প্রতিপালক, এটা দোয়াটা, হে আমাদের প্রতিপালক, তুমি তোমার নিকট থেকে আমাদেরকে রহমত দান করো, আর আমাদের ব্যাপারটাকে সুষ্ঠুভাবে সম্পাদন করো। তো আল্লাহ কিন্তু তাদেরকে বাঁচিয়েছিল ওই সময়, আমরা তো জানি সূরা কাহফের পুরা এটা। তারপরে আমরা যখন আসবো ইনশাল্লাহ 18 নম্বর সূরা, ওই পাড়াতে আসবো, তখন আবার এটা নিয়ে এই পুরা, আমি সূরা কাহফের পুরাটাই আমি ইনশাল্লাহ তাফসির আহ পুরাটাই রাখবো, কারণ খুব সুন্দর তিনটা গল্প, চারটা গল্প আছে মনে হয় সূরা কাহফের। এইভাবে তারা দোয়া করে, এবং এই দোয়াটা খুবই সুন্দর যে আমাকে সুষ্ঠুভাবে আমার ব্যাপারটা সম্পাদন করো এবং আমাকে রহমত দান করো। এবং আরেকটা জিনিস একটু শিখাই সবাইকে, যে আমরা যদি কোনো দোয়া মুখস্থ করতে চাই, ডিরেক্টলি এই কোরআন.কম-এ গিয়ে এখানে এই যে ওরা কিন্তু এই প্রত্যেকটা আরবির বাংলাটা এই যে দেখায়, এভাবে দেখায় দেয়। তো এই যে রব্বানা মানে হচ্ছে হে আমাদের রব, আতিনা মানে আমাদেরকে দাও, মিন মানে থেকে, আহ মিল্লাদুনকা
একসাথে আর কি, তোমার পক্ষ মানে তোমার পক্ষ থেকে রহমাতাও, রহমত মানে তো আমরা জানি অনুগ্রহ বা হচ্ছে রহমত, ওয়াহাইয়ি এবং ব্যবস্থা করে দাও, লানা, লানা হচ্ছে আমাদের জন্য, মিন আবার থেকে, আমরিনা আমাদের কাজ, আমরিন কাজ বলা হয় আর কি, আমাদের কাজ, রসাদাও মানে হচ্ছে সুষ্ঠুভাবে। তো এই যে অর্থগুলা পড়ে মুখস্থ করলে না একটু সহজভাবে মুখস্থ করা যায়, মানে একদম না বুঝে টোটালটা মুখস্থ করার থেকে অর্থ বুঝে পড়লে মানে আমি দেখেছি যে খুব সহজে মুখস্থ করা যায়। তো ইনশাল্লাহ এই দোয়াটাও আমাদেরকে অনেক কাজে দিবে, এটা একটু মুখস্থ করে আমরা পড়বো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা ছিলাম হচ্ছে এখানে যে আমাদেরকে সরল পথের জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করতে হবে। এরপরে চলে যায় এটাতে 208 নম্বর আয়াত। আমাদের পার্থিব যে কোনো কাজই থাকুক না কেন, আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময় কোরআন শরীফ পড়া, একটা দোয়া মুখস্থ করা। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু অনেক কিছু মুখস্থ করছি, অনেক কাজ করছি 24 ঘন্টায়, এক সপ্তাহে, একটা মাসে, একটা বছরে প্রচুর প্রচুর কাজ করছি, কিন্তু যেই কাজগুলো আমাদের আখিরাতে দরকার, যেগুলো আমাদের আসলেই দরকার এবং যেটা বন্ধ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে, দোয়া আর মুখস্থ করেও তখন করা যাবে না, নামাজ চাইলেও পড়া যাবে না, সেই কাজগুলাই আগে প্রায়োরিটি দেওয়া উচিত, পরের গুলা পরে। এবং আল্লাহ এত সুন্দরভাবে সময়ে বরকত দেন, এটা যদি মানুষ যখন নিজে টের পাবো ইনশাল্লাহ, তখন আমাদের আর কোনো টেনশনই থাকবে না। যখন দেখবো যে আমি আমার পার্থিব কাজে এত পরিমাণে বরকত পাচ্ছি, আমি একটা কাজ নিয়ে ভাবছিলাম, দুশ্চিন্তা করছি, ওটা আমাকে আল্লাহ সহজ করে দিবেন যাতে আমি একটু আমল করতে পারি। এভাবে আল্লাহ অ্যাকচুয়ালি মানুষকে হেদায়েত দেন এবং সবাইকেই দিক ইনশাল্লাহ, এটাই দোয়া করি। কিন্তু সেটা ওই যে মনের ইচ্ছাটা থাকতে হবে, নিয়ত করতে হবে, আল্লাহ আমি এই কাজটা করতে চাচ্ছি, আমাকে আমার এই পার্থিব কাজটা সহজ করে দাও। নিয়ত করলে আল্লাহ অবশ্যই সেটাতে সুন্দর বরকত দিবেন ইনশাল্লাহ। চলে যাচ্ছি আমরা হচ্ছে 208 নম্বর আয়াতে। হে মুমিনগণ, ইসলামের মধ্যে পূর্ণভাবে প্রবেশ করো। কিভাবে ইসলামে পূর্ণভাবে প্রবেশ করা যায়? ইসলামিক জ্ঞান অর্জন করতে হবে। যাদের ইসলামিক জ্ঞান নাই, তাদের কিন্তু অবশ্যই এই জিনিসটা অনেক কঠিন। এটা কখনোই তারা হচ্ছে জানতেই পারবে না যে ইসলামে কিভাবে কি করছে, কি হওয়ার কথা, কি কোনটা সত্য কোনটা মিথ্যা। তো পূর্ণভাবে প্রবেশ করতে হবে কাদেরকে? যারা মুমিন তাদেরকে বলা হচ্ছে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করে চলো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমি সবসময় এটা দোয়া করি যে আল্লাহর সাথে যে বেইমানি করছে, যে সে তাকে, সে মানে আমি যাতে কোনোদিনই তাকে অনুসরণ না করি। কারণ আমরা নিজেরা কিন্তু বুঝি যখন একটা মানুষ আমাদেরকে কষ্ট দেয়, মানে কোনো কারণ ছাড়াই যখন আমাকে কষ্ট দিচ্ছে, ভালো একটা কাজ করে দিচ্ছি তাকে, তারপরেও সে আমার ক্ষতি করছে, এরকম টাইপের যখন কিছু হয় তখন আমাদের কিন্তু প্রচন্ড খারাপ লাগে। কাছের মানুষরা যখন কষ্ট দেয়, তখন মনে হয় না যে ও আমার সাথে এরকম কেন করলো। তাহলে শয়তান যেখানে প্রত্যক্ষ ভাবে আল্লাহ কিন্তু জিন্নের মধ্যে মানে ইবলিশকে আল্লাহ কিন্তু প্রথমে অনেক সম্মান দিয়েছেন, আমরা এটা জানি। সে সে হচ্ছে, আমরা ওই যে যখন প্রথম দিকে পড়ছিলাম নবীজিদের গল্প, তখনও কিন্তু তাদের জীবনের গল্প আর কি, তখন আমরা দেখেছি যে প্রথমে আহ বিন বলে একটা জাতি ছিল যারা হচ্ছে পৃথিবীতে ছিল, তাদেরকে ধ্বংস করার জন্য জিন জাতিকে পাঠানো হয়, জিনদেরকে পাঠানো হয়, এবং জিনদের সর্দার ছিল হচ্ছে ইবলিশ। তো ইবলিশ হচ্ছে এই বিন জাতিকে এখান থেকে, পৃথিবী থেকে করে দেয়, মানে সবাইকে ধ্বংস করে এবং পৃথিবীকে অশান্তি থেকে করে। বিনরা খুব অশান্তি করতো, ঝামেলা করতো। তো তাদেরকে এখান থেকে হচ্ছে বাদ মানে উত্থান করলো, মানে সব অশান্তিকে থামিয়ে দিল। তো তাকে হচ্ছে অনেক বড় একটা হচ্ছে প্রশংসা করা হতো, তাকে বলা হতো ফেরেশতাদের মতো। যেমন আমরা বলি না যে আরে ওই মেয়েটা দেখতে পরীর মতো, ওইরকম সে পরী না, কিন্তু বলা হতো পরীর, মানে তাকে বলা হচ্ছে পরীর মতো। তো ইবলিশকেও বলা হতো সে হচ্ছে ফেরেশতাদের মতো, এত বড় একটা সম্মান তাকে দেওয়া হয়েছিল। তারপরেও সে এসে কি করলো, আল্লাহর অবাধ্যতা হলো, সে বলল যে আমি আহ ইকে মানুষকে সেজদা করব না। এবং আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে আমরা জানি, যখন সে সেজদা করলো না, সে সত্যকে প্রত্যাখ্যান করলো, এটাকেই বলা হয় হচ্ছে যে অহংকার করা, সত্যকে প্রত্যাখ্যান করা, নিজের কিছু দিয়ে মানে করে না যে আমি বড়, এরকম না। আসলে যেটা সত্যি ছিল সেটা হচ্ছে যে মানুষকে আল্লাহ তৈরি করেছেন সর্বশ্রেষ্ঠ হিসেবে, তাকে বলা হয়েছিল যে ফেরেশতারা যে সিজদা করছে তুমিও করো, সেটা সে প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান করার পরে সে মানুষের আবার ক্ষতি শুরু করে দিল, যে হ্যাঁ ওকে আমি বিপথে নিব।
এই যে জিনিসগুলা এগুলার কারণে কিন্তু সে কি করলো যে আল্লাহর অবাধ্যতা করলো, না করলেই হতো, না ই করলেই হলো। আমাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি হচ্ছে আমাকে এত সম্মান দিয়েছেন, তাহলে তার আমি অবাধ্যতা আমি কেন 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 করতে যাব, অবাধ্য হব কেন? এই যে এই জিনিসটা, এটা জানার পরেও আমরা তো বুঝি যে এটা আসলে কি, এটা তো একটা খারাপ, এবং এটা আমি নিজেও আমি জেনে শুনে কেন সেই মানুষ সেটা সেই শয়তানের পথ অনুসরণ করব, যে ডিরেক্টলি আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের সবাইকে। আমরা তো অস্তিত্বই না থাকতে পারতো আল্লাহ যদি তৈরি না করতেন। তাহলে তাকে, আল্লাহকে ডিরেক্টলি যে মানে আল্লাহর কথা অবাধ্যতা হচ্ছে, তাকে কেন আমি মানতে যাব? তো সবসময় আমাদের এই জিনিসগুলা ইমোশনালি এটা চিন্তা ভাবনা করেও করা উচিত যে না, আমি কেন শয়তানের কথা মানবো। এবং আল্লাহর কাছে সবসময় দোয়া করা। আমি একটা দোয়া শেয়ার করেছিলাম তোমাদের সাথে। আহ দোয়াটা আমার এখন নেই, আমাকে একটু দেখতে হবে। আমার গ্রুপে হচ্ছে দেওয়া আছে এটা, আহ একটা পিডিএফ, ওখানে শেষে অ্যাড করা আছে। আমি একটু তাও দেখে নিবো। দুইটা কোরআনের আয়াত আছে যেখানে হচ্ছে ডিরেক্টলি সকাল সন্ধ্যায় 3 বার করে পড়তে পড়তে হয় আয়াতটা, যাতে হচ্ছে আমরা শয়তান থেকে করতে পারি, বেঁচে থাকতে পারি, মানে শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচায়। আমি একটু দেখি। এগুলো মুখস্থ না করলেও আমরা কিন্তু একটু ফোনেও রাখতে পারি। হ্যাঁ, এই যে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, এই যে এটা আমি অর্থটা একটু আহ, পড়ে শোনাই। এই যে আমি আল্লাহর কাছ থেকে শয়তানের যে ওয়াসওয়াসা, হুইসপারিং অফ দ্য ডেভিলস বলা হয়, ওয়াসওয়াসা, এবং যে হচ্ছে সেটা থেকে অবশ্যই হ্যাঁ চাচ্ছি আল্লাহর কাছে, সাহায্য চাচ্ছি যে আল্লাহ আমাকে ওখান থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচাও, কারণ আমাদেরকে শয়তান সারাক্ষণই ওয়াসওয়াসা দিতে থাকে। তার কাজই এটা। আরেকটা কি, সে যাতে আমার কাছেই আসতে না পারে। হ্যাঁ, এটা থেকেও, এটা হচ্ছে সূরা মুখ, দেখতেও পাচ্ছি না, 97 থেকে 98 হচ্ছে আমি একটু শেয়ার করে দিই। কোথা থেকে দেখা যাচ্ছে? আচ্ছা, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আয়াত সংখ্যা লিখাই আছে এখানে। এই যে হ্যাঁ, মুহমিনুন সূরা, সূরা মুমিনুনের 97 এবং 98। আমরা একটু ছবিটা ডাউনলোড করে রাখবো, সকাল সন্ধ্যায় 3 বার করে পড়বো ইনশাল্লাহ। এটা খুবই, আমি আমি হচ্ছে সকাল সন্ধ্যার আমলের সাথে রেখে দিয়েছি যাতে আমি ভুলে না যাই। তো প্রিন্ট করে যদি আমরা হার্ড কপি পড়ি, তাহলে একটু প্রিন্ট করে ওটার সাথে একটু অ্যাটাচ করে রাখবো যাতে মনে থাকে। খুব ছোট, মানে এত সহজ একটা ছবি, দুইটা আয়াত পড়তে পড়তে দেখা যাবে যে মুখস্থ হয়ে গেছে এরকম। এ খুব ইম্পর্টেন্ট, কারণ শয়তানের ওয়াসওয়াসা এবং শয়তান যাতে আমার কাছেই না আসে, এটা দোয়া করা উচিত সব সময়, কারণ সে তাদের কাজই এটা। আমাদের কাছে এসে আমাদেরকে পথভ্রষ্ট করাই হচ্ছে তার একমাত্র কাজ, কারণ তারা আমাদের প্রকাশ্য শত্রু। তো এটাই আল্লাহ বলছেন যে তোমরা শত্রুর সাথে মিশে যেও না। শত্রু তোমার শত্রুই থাকবে, সে তোমার ভালো কখনোই চাইবে না। এবং প্রকাশ্য শত্রু মানে এটাই যে একদম একদমই হচ্ছে ভ্যালিড শত্রু, এর এর মধ্যে কোনো সন্দেহ নাই যে সে আমার শত্রু না বা কিছু। সেটা আমাদেরকে এমনি যেমন দোয়াতেও বলতে হবে, দোয়া করার সময় যে আল্লাহ আমাকে শয়তান থেকে রক্ষা করো, শয়তান এবং তার দলের ওয়াসওয়াসা থেকে, তাদের কুমন্ত্রণা থেকে রক্ষা করো। সাথে সকাল সন্ধ্যার আমলের মধ্যে আমরা ইনশাল্লাহ এগুলা ইনক্লুড করব। এগুলো করা উচিত, কারণ জীবনে অনেক কিছুই কিন্তু আমরা ভুল করি, অনেক কিছু করে ফেলি, এগুলা কিন্তু শয়তানের ওয়াসওয়াসাতেই। তো এটা আরেকটা জিনিস হচ্ছে, কিছু ভুল করে ফেললে সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া, এটাতেও কিন্তু শয়তান হেরে যায় সাথে সাথে। সে আমাকে একটা ভুল কাজ করাই ফেললো, আমি সাথে সাথে আল্লাহকে বললাম, আল্লাহ আমি তো এটা করতে চাইনি, ভুল করে করে ফেললাম, আল্লাহ আমাকে তুমি মাফ করে দিও। আল্লাহ এতই দয়ালু, উনি সাথে সাথে আমাদেরকে মাফ করে দেন। এবং শয়তানও হেরে যায় যে আরে, ওকে কাজটা করালাম কিন্তু ও ক্ষমা পেয়ে গেল। তো এইভাবে আমরা শয়তানকে ইনশাল্লাহ কখনোই জিততে দিব না। আচ্ছা, এটা গেল 208।